তো এরপরে এখন হইতে আর পিছনের সিটে যাইবে না, পিছনের সিটে বইলে নাকি প্রচুর পরিমাণে মানে মাথা ঘুরা, এরপর নাকি আর অনেক রকমের ঝামেলা, মাইকে ঝুঁকে দেওয়ার রিস্ক আছে। সবাই রেডি যাওয়ার জন্য এবার আস্তে করে গাড়িটা পার্কিং এ বাইর করতে হবে। বাইর করার আমাদের বেশি সময় আর লাগবে না, দেখা যাক যে কত সময়ের মধ্যে নিতে পারি। গাছ লাগাইছিল, ঢেঁড়স গাছ, তারপর বেগুন গাছ, পুঁই শাক গাছ, আরো অনেক রকমের শাক পাতা লাগাইছিল। সো ওইগুলো দেখ না, কারণ এগুলোর মধ্যে নাকি মৌমাছি বা এই যে ওই দেখেন কেমন করে ওই লাভ দিয়ে ওঠে খালি, এগুলো দেখলি। হে গাইস, আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নিলয় এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমার গাড়ি কেনার দ্বিতীয় দিন, অর্থাৎ গাড়ি হাতে পাইছি, চালাইতে আছি আজকে দ্বিতীয় দিন। সো দ্বিতীয় দিনে একটু ঘুরতে বাইরে এলাম পুরো পরিবার নিয়ে। জানি না আসলে কোন দিকে যাবো, বাইরে যাই দেখি যে আসলে কে কোন দিকে যাইতে চায়। তো আমি আর ছোট ভাই আসলে নিচের দিকে যাইতে আছি, যাইয়ে দেখি যে বাইরের পরিবেশটা কেমন। গাড়ির মধ্যে যাই বই, বাবা আম্মু এরা হুক ধরে সুস্থ। গতকালকে রাতে গাড়িটা আনার পর পার্কিংটা পাশেই করছিলাম, এখন এই জায়গায় আছে আর সরাই ঠরাইনি, একদম মেইন রোডের পাশেই আছে। আসলে এইসব দেশে আবার রাস্তার পাশে গাড়িগুলো রাখলে খুব বেশি একটা সমস্যা হয় না, যেহেতু এইসব দেশে অন্য কোনো যানবাহন নাই। যেমন আমাদের দেশে গাড়িগুলো রাস্তার পাশে রাখলে বেশি ভয় লাগে। অনেক সময় ভ্যান যায়, অনেক ছোট পোলাপান যায়, যাই আর কি ফেজলামি করে, সাইকেল যাই একটু সমস্যা করতে পারে, এই ভয়টা লাগে। কার কেমন লাগে একই না, তবে আমাদের এই জিনিসটা অনেক ভয়ঙ্কর লাগে। অনেক সময় দেখা যায় ব্যানের পাশে নাট বল্টু বাইরে থাকে, ওই দেখা টাকটুক দিয়ে যায় গিয়ে। তো এই সব দেশে যেহেতু অন্য কোনো যানবাহন নাই, যদি বড় কোনো দুর্ঘটনা না ঘটে তাইলে আসলে সমস্যা নাই। আর এই সব দেশে রাস্তার পাশে রাখলে যে কোনো রকম সমস্যা হয় না, কাইন্ডটা ঠিক এরকম না। এই সব দেশে হয়, অনেক সময় দেখা যায় কোনো একটা মানুষ মানে ওভারটেক করতে আছে, ধাপ করে যে পাশে আয়না মায়না দিছে লাগাই, এরকম কাহিনীও কিন্তু হয়। কিন্তু এইসব দেশে ঝামেলাটা একটু কম, আমাদের দেশে ঝামেলাটা আরেকটু মনে হয় বেশি। আমার ছোট ভাই দেখতে পাইতেছেন পাশের সিটে বই আছে। ছোট ভাই জিজ্ঞেস করলাম যে পিছনের সিটে বউ, গতকালকে পিছনের সিটে বইছিল। তো গতকালকে পিছনের সিটে বওয়ার পর বাসায় যাই দুনিয়াদারি লইয়া নাকি ঘুরে, পিছনের সিটে বইতে মোটেও পছন্দ করে না। কিন্তু ছোট ভাই গাড়ি কেনার আগে থেকেই কইছিল যে ছোট ভাই নাকি পিছনের সিটে বসবে, কিন্তু গাড়ি কেনার পরে একবার দুইবার বইয়েই একদম পুরো শেষ। এখন সামনের সিট ছাড়া আর লড়তে চড়তে চায় না। সামনের সিটে তো বইতে যে আনন্দ, সামনের সিটে তো বইলে যে দুনিয়াদারি শব্দ হয়, খুব একটা ভালো লাগার বিষয় আছে। ছোট ভাই জিনিসটা এখন বুঝতে পারছে, মনে করছে যে পিছনের সিটে বমু অনেক কিছু সুন্দরভাবে দেখতে পারবো। আমি আসলে জানি না কে আসলে প্রথমবার পিছনের সিটটা পছন্দ করছিল। সো এরপরে এখন হইতে আর পিছনের সিটে যাইবে না, পিছনের সিটে বইলে নাকি প্রচুর পরিমাণে মানে মাথা ঘুরা, এরপর নাকি আর অনেক রকমের ঝামেলা, মাইকে ঝুঁকে দেওয়ার রিস্ক আছে অনেক। এরপর কইলাম যে থাক, পিছনের সিটে বওয়ার দরকার নাই। আসলে পিছনের সিটগুলোতে বিশ্বাস করেন কেউই আসলে বইতে যায় না। আমি এমন একটা সিট পাইছি যে সিটে আসলে কেউই জীবনে বইবে না। এই সিটটা ইনশাআল্লাহ আমার সিট। আগে আগে কথা ছিল যে আম্মু সামনের সিটে বইবে, ছোট ভাইয়ের বাবা পিছনের সিটে বইবে। এরপরে ছোট ভাই একবার দুইবার বওয়ার পর ছোট ভাই সামনের সিটে আইবার। যাই হোক, এই ধরনের সিট মিট লইয়া করা লাগবে না, যে যার মতো করে বউ, ভাগে যোগে করে বউ, সামনে কেউ বইবে, পিছনে কেউ বইবে, ঘুরে ফুরে। আসলে পিছনের সিটে বিশ্বাস করেন আমি আসলে বইতে পারি না। পিছনের সিটে বইলে কিছু দেখায় না, তারপরে কেমন জানি আমার দ্বারা খুব ক্লান্ত ক্লান্ত লাগে পিছনের সিটগুলোতে বইলে। সামনের সিটগুলোতে বইলে পা হয়ে গেলে লাইসে বন যায়, পা হয়ে গেলে দূরে পর্যন্ত নেওয়া যায়, কিন্তু পিছনের সিটগুলোতে বইতে একটু কষ্ট হয়। যাই হোক দর্শক, এরপর কিন্তু রওনা করে দিব আমরা। আর কয়েক মিনিট এই জায়গায় অপেক্ষা করবো, তারপরে আসলে রওনা করে দিম। জানি আসলে কোন দিকে যাই, আমি কইলাম যে কোন দিকে যাবো, তারপর গাড়িতে যাওয়ার পর তোমরা কইও যে কে কোন দিকে যাইতে চাও। তারপরে আমরা এই জায়গায় অপেক্ষা করতে আছি, আম্মুর দেখতে আছি যাইতে আছে। সো কিছুক্ষণের মধ্যে আইবে, চাবি চুবি দিয়ে আমি এখন রেডি করতে আছি। এই চাবিটা পটাশ করে চাবি এরম করে খুললে ওরম করে দিয়ে দিলে মনে করেন গাড়িটা স্টার্ট হয়ে যাবে। দর্শক, আমরা এখন আম্মু এবং বাবার জন্য অপেক্ষা করতে আছি, নাইলে কিন্তু অনেক দূরে এতক্ষণে যাইতাম গে। এরপরে আম্মুরে দেখতে পাইতেছি দূরে ধীরে সুস্থে কিন্তু আইতে। দর্শক, এবার আমরা সবাই রেডি যাওয়ার জন্য। এবার আস্তে করে গাড়িটা পার্কিং এ বাইর করতে হবে, বাইর করার পরে ঘুরাইতে হবে, মানে ইউটার্ন নিতে হইবে। কারণ সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে আমরা আসলে যাবো না, আমরা পিছনে আরেকটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে আজকে আমরা দূরের একটা শহরে যাবো। ওই শহরে অনেক দিন ধরে যাই না, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা। বাবা যেই জায়গায় চাকরি করে আর কি, যেই ফ্যাক্টরিতে চাকরি করে, ওই জায়গায় আমরা যাইতে আছি। আগে আগে প্রায় সময় যাইতাম ওই সব জায়গাগুলোতে, গরমের দিনগুলোতে প্রায় সময় ঘুরতে যেতাম, কিন্তু অনেক দিন ধরে আসলে যাওয়া হয় না। সো আজকে আমরা ওই দিকেই যাইতে আছি। সো গাড়িটার আবার ইউটার্ন নিতে আসি খুব ধীরে সুস্থ, চারিদিকে দেখে, কারণ এই জায়গাটা একটু চাপা চাপাই বলতে পারেন, বা চারিদিকে গাড়িগুলো পার্কিং করা। সো এই পার্কিং করা জায়গাগুলো দিয়ে ইউটার্ন নিতে একটু ঝামেলা আর কি। এরপরে আস্তে করে ঘুরাই এবার আমরা এই রাস্তাটা দিয়ে, তারপরে আসলে যাইতে আছি। খুব শান্তি লাগে এই রাস্তাগুলোতে গাড়িগুলো চালাইতে, কারণ এইসব দেশের কইতে গেলে 90-95% মানুষ এই আইন মানিয়ে চলে। তারপরে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, অনেক মানুষ খেয়াল করে না, খেয়াল ছাড়া দেয় হান দাইয়া, অনেক রকমের কাহিনী এইসব দেশে ঘটে। তারপরেও চেষ্টা করে ওরা আসলে কোনো সময় দুর্ঘটনা ঘটাইবে না। যেমন আমাদের দেশে গেলে দেখা যায় যে মোড়ের মধ্যে বই ওরা আসলে ওভারটেক করে, মোড়ের মধ্যে গাড়ি থামাই বইয়ে থাকে, আর অনেক অনেক রকমের কাহিনীগুলো দেখা যায়। তো ওই সমস্ত জিনিসগুলো দেখলে গার পশম একটা ডরে চড়ে খারাই যায়। দর্শক, আমরা অনেক রকমের অলিগলি পার করে এবার আমরা লম্বা একটা রাস্তায় পড়ছি। এই রাস্তাটা দিয়ে বাবার সেই জায়গাটা যাইতে, বা বাবা যেই জায়গায় চাকরি করে ওই এলাকাটায় যাইতে আমাদের বেশি সময় আর লাগবে না। দেখা যাক যে কত সময়ের মধ্যে নিতে পারি। বাইরে যে পরিমাণে ঠান্ডা রে ভাই, আগে আগে যেই সময় ইলেকট্রিক সাইকেলগুলো চালাইতাম, মানে মাথায় টুপি, হাতে মোজা, গায়ে মোটা মোটা পোশাক, আগে হয়তো বা দেখতেন প্রায় সময় ওই ধরনের জিনিসগুলো পরে তারপরে আসলে রাস্তা হাঁটাচলা করা লাগতো। কিন্তু গাড়ির মধ্যে বলার পরে বাইরের কোনো
তাপেই আসলে ভিতরে আইতে আসে না। এই জিনিসটা হয়েছে প্রথম কথা। মানে শীতকালে আসলে ইতালিতে এত পরিমাণে শীত পড়ে, এই শীতের মধ্যে মানুষ আসলে থাকতে পারে না। এই শীতে আসলে গাড়িটা যে নামাইতে পারবো বা আমার সব কাজ যে কমপ্লিট করতে পারবো ভাবিও নাই। যাই হোক, আল্লাহ সমস্ত কিছু করে দিছে। দর্শক, এখন আইতে আইতে আমরা প্রায় কাছাকাছি আই পড়ছি। এই লম্বা রাস্তাটা পার হওয়ার পরে তারপরে আরেকটা রাস্তা পার হওয়া লাগবে, তারপরে আসলে আমরা নিরিবিলি একটা এলাকায় আই পড়বো। কারণ ওই জায়গাটা আমার কাছে খুবই পছন্দের একটা জায়গা। খুব বেশি একটা গাড়ি ঘোড়া নাই, কারণ এইসব শহরগুলোর মধ্যে এত পরিমাণে মানুষজন থাকে, এত পরিমাণে গাড়ি ঘোড়া থাকে, কইতে গেলে শ্বাস আরেকজনের মরে যায় গিয়ে, এত পরিমাণে মানুষজন। তা আমরা একটু খোলামেলা একটা জায়গায় যাইতে আছি, খোলামেলা একটা পরিবেশে যাইতে আছি, যে নতুন কিছু দেখবো, নতুন কিছু দেখামু। ওই ধরনের জায়গাগুলো দেখলে মনে হয় যেন বাংলাদেশের কোনো একটা জায়গায় আই পড়ছে। চারপাশে গাছ, চারপাশে অনেক রকমের গাছপালা লাগাই না, ওই জায়গাগুলোতে যাইতে আছি। এই যে জায়গাটা দেখতে পাইতেছেন, এই জায়গাটা অনেক বেশি পছন্দের। চারিদিকে দেখতে পাইতেছেন মাঠ ঘাট, গাছপালা, কত রকমের মানে বন জঙ্গল হয়ে রয়েছে। এই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি পছন্দের একটা জায়গা। শহর বাড়িঘর এইগুলো আসলে সারাদিনই দেখতে পারি, সারাদিন দেখতে দেখতে কইতে গেলে চোখ মুখ গোলা হয়ে গেছে। তাই এখন যদি নতুন কিছু দেখতে পারি, জিনিসটা একটু অন্যরকম লাগবে না দর্শক? দেখতে দেখতে কিন্তু আমরা সেই পুরানো এলাকায় আইয়ে পড়লাম, বা আগে আগে আমরা যেই এলাকায় আইতাম এই এলাকাটা আইয়ে পড়ছি। অনেকদিন ধরে আমো করে আওয়া হয় না, অবশেষে আইয়ে পড়লাম। আমরা আসলে গত সপ্তাহ না জানো আরো 8-10 দিন আগেই কইছিলাম যে কোন একটা ছুটির দিনে আমরা এই জায়গাটা ঘুরতে আমু, কিন্তু গাড়ি কিনবো করে একটু দেরি হয়ে যায়। অবশেষে গাড়ি যেহেতু হয়ে গেছে, বাবা আমরা সবাই কইলো, আমরাও কইলাম যে যাই আজকে আমরা ছুটির দিনে এই জায়গাটায় ঘুরে ফুরে আহি। দর্শক, এই জায়গাটা দেখানোর মতন খুব কিছু নাই, তবে দেখানোর মতন অনেক কিছু আবার আছে। চারিপাশে গাছ আর গাছ দেখতে পাইতেছেন, মনে হয় যেন অক্সিজেনের ফ্যাক্টরি দাঁড়িয়ে পড়ছি। মানে চারিদিকে শ্বাস করলেই শান্তি লাগে, কোনো দামের মানুষজন নাই। বিশ্বাস করেন, মানুষজন দেখতে দেখতে আমার এখন রথ লেগে গেছে। এদিকে ভাবলাম যে খোলা একটা জায়গায় যাই কতক্ষণ ঘুরে ফুরে পরে এসে আহি। দর্শক, এবার গাড়ির সামনে ইঞ্জিনটা একটু দেখবো যে ভিতরে আসলে কেমন কি আছে না আছে। ভিতরে এর মধ্যে দেখাটা হয় না, যদি অনেক রকমের তেল ঠেল প্রায় সময় চেক করা লাগে, এখন পর্যন্ত করি ঠরি নেই। তবে নেক্সট টাইম হইতে বাইরে হওয়ার সময় একটু চেক করিয়া তারপরে আসলে বাইর করতে হইবে। এই কেমনে খোলে এটা, এরম 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 করিয়া এই আঙ্গুল দিয়ে খোঁচা মেরে তারপরে আসলে খুলতে হয়। ভিতরে একটা আছে ফিক দেউনিয়া লাড়ি লেহান আছে, এই যে এই ডেট দিয়ে এরম করিয়া এরম করে দিলেই এবার এটা খারাপ আছে, আর এটা করবে না। এটার মধ্যে অনেক রকমের তেল ঠেলা আছে, এই তেলগুলোর একটু মাঝে মাঝে চেক টেক করতে হইবে সামনে হইতে। তারপর অনেক রকমের তেলগুলো কিনে তারপর বাসায় রাখতে হইবে, যখনই শাশুড়ি দিবে তখনই আসলে ভর্তি ভর্তি দিতে হইবে। না গ্যারেজে নিয়ে পাড়ান লাগে, হ্যাঁ করতে না, ওদের জিজ্ঞেস করতে হবে ভালো করে কোথায় কি পাওয়া যাবে না যাবে। আর দর্শক, সাইড থেকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা আজকে, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। তাই বৃষ্টি হলে সমস্যা নাই, গাড়ি যেহেতু লগে আছে, ইলেকট্রিক সাইকেল যেহেতু লগে নাই, বেজার কোনো চান্সেই এখন হইতে নাই খুব একটা। গাড়ির তেলগুলোরে এখন আসলে চেক করতাম, কিন্তু এখন চেক করবো না, যেহেতু গাড়ির মধ্যে তেলগুলো সব এখন পর্যন্ত নতুন আছে। সো এই কারণে আসলে খুললাম না। আর তেলটা চেক করতে হইলে কিছু সময় গাড়িটারে নিরিবিলি রাখতে হইবে, মানে মোটরগুলো সবকিছু ঠান্ডা করতে হবে, ইঞ্জিনগুলো ঠান্ডা করতে হবে, তারপরে আসলে এই ধরনের তেলগুলো চেক করা সবচেয়ে বেস্ট একটা কাজ হবে। দর্শক, পিছনে যে ফ্যাক্টরিটা দেখতে পাইতেছেন, ওই ফ্যাক্টরিটাই মূলত বাবায় চাকরি করে। ওইটার মধ্যে আসলে বাবায় প্রতিদিন আছে বা প্রত্যেক দিন যে ধরনের ডিউটি গুলো পালন করা লাগে ওইটার মধ্যে কিন্তু পালন করে। ওই ফ্যাক্টরির মধ্যে যারা যারা চাকরি করে সবাই চেনা, বা এই এলাকাটারই পাওয়া যায় চেনা, যেহেতু বাবা বহু বছর ধরে এই জায়গায় আসলে চাকরি বাকরি করে। সো এলিকা এই এলাকাটার প্রতি একটা মায়া আছে, এই মায়াটা আসলে ছাড়তে পারি না, কারণ ইতালিতে যাওয়ার পর হইতে বাবা যেহেতু এই জায়গায় চাকরি করে, সো এই জায়গার প্রতি একটা মায়া জমিয়ে গেছে। এই জন্যই আসলে প্রায় সময় আমাদের এই জায়গায় আওয়া হয়। আমি জানি না যে আগের কিছু ভিডিও দেখছেন কিনা, প্রায় সময় আমরা কিন্তু এই জায়গাটায় আহি কাবাব পড়তে। ইতালির যে ধরনের কাবাবগুলো আছে বা যে কাবাবগুলো আসলে বাসা বাড়িতে বানাই খাই, কয়লায় যে কাবাবগুলো পুড়িয়ে খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। কয়লাগুলো কিন্তু আমরা এই জায়গায় আইয়েই জ্বালাই, বা কয়লায় পুড়িয়ে কাবাবগুলো খাওয়ার যে একটা আনন্দ, এই আনন্দটারে আমরা এই জায়গার জন্যই কইতে গেলে শুরু করি। এরপরে এই জায়গা একদম ওয়ালের পাশ দিয়ে অনেক আগে বাবা আসলে কিছু বাংলা তরিতরকারি গাছ লাগাইছিল, ঢেঁড়স গাছ, তারপর বেগুন গাছ, পুঁই শাক গাছ, আরো অনেক রকমের শাক পাতা লাগাইছিল। সো ওইগুলো দেখতেই একটু যাইতে আছি যে আসলে এখন কিছু আছে কিনা। এই জায়গায় দেখতে পাইতেছেন অনেক ইর মতো দেখা যাইতেছে, শাকের মতো দেখা যাইতেছে, মনে হয় যেন পালং শাক লাগাই থেকে দিচ্ছে। আসলে এটা কোনো শাক ঠাক না, এগুলো ঘাস হয়ে রয়েছে, তবে অনেক ঘাস আছে, দেখতে কিছুটা শাকের মতো দেখা যাইতেছে। তারপরে গেলাম দূরে যাই দেখি যে ঘাস তার আর কিছু নাই, করে ডর এর মধ্যে মনে হয় যেন বিস্কুট টিস্কু কিছু আছে। এলিকে ভাবলাম যে না, এই বিস্কুট টিস্কু গাড়ির মধ্যে উঠতে আবার হারা পথে পথে আমার জ্বালা শুরু হয়ে যাবে। এর জন্য বাপু উপরে উঠতে যাই, উঠতে পাবো ধুইয়া তারপরে আসলে উঠতে যাবো। আগে আগে প্রায় সময় এই জায়গায় যত নামতাম, আজকে আর ওই মানে চিন্তাটা বলতে পারিনি, আজ যাই নামিয়ে গেছি। এরপরে পানি খোঁজ দিয়ে আসি যে কোন জায়গায় একটু পাউডার ধোন যায়। ছোট বাড়ি গেলাম, তোমার নামার কোনো দরকার নেই, কারণ জোতা হয়েছে সাদা, আর বৃষ্টি যেহেতু হয়েছে কাদা কাদা হয়ে গেছে মাটিগুলো সব এককালে। ছোট ভাই একটু দৌড়েই মজা পায় এইসব জায়গাগুলোতে, কারণ শহরের মধ্যে দৌড়ে উঠে গাড়ির লাগে ধাক্কা খাই গেলি। এই কারণে আসলে এইসব জায়গায় একটু চলাফেরা করে খুব আনন্দ পায়। এরপর পানি পাইলাম এই জায়গা, পানির মধ্যে একটু পাউডার ধুইতে হইবে। এবার ধুইতে হইবে কারণ গাড়ির মধ্যে ওটার পানালে ব্রেক মেরেক সবাই গেলে মাইকে দেবে। আমি আসলে বুঝতে পারিনি যে মাটিগুলো এত পরিমাণে ভিজে হইবে। ভাবছি যে রাস্তার উপরে প্রায় সময় পানি জমে থাকে, কিন্তু ঘাসের মধ্যে বা মাটির উপরে পানিগুলো রোদে আবার হুগাই যায়। ভাবছি যে মনে হয় হুগাই গেছে, আর দেখলাম যে কোনো রকমের গাছগাছালি কিছু আছে কিনা। পরে পাইলাম না কিছু। এরপর কইলাম যে না, এই জায়গা আর থাকা যাবে না, কারণ আমাদের খুব বেশি একটা শীত লাগে না।
বাবা আম্মু হ্যাঁ নাকি জনমের পরিমাণে শীত লাগে। যাওয়ার আগে যে জায়গায় একটা পাপুসের মতন আছে ওই জিনিসটার একটু ভাড়া ঝাড়া মারতে হবে, কারণ ওটার মধ্যে আসলে পাথর পথর উঠে গেছে জমে। আসলে ইতালিতে যে কি পরিমাণে পাথর, পায়ে পায়ে পাথর, হাঁটতে হাঁটতে গেলে পাথর, খালি রাস্তাঘাটে পাথর কোনো শেষ নেই। গাড়ি কিনে হবে একদিন হয় না কইতে গেলে ওদের পাথর দিয়ে ভিতরে গেছে ভরে। এরপরে দাঁড়িয়ে মারিয়ে এককালে ক্লিয়ার করলাম। এরপর বাবা কইলো যে গাড়ির পার্কিং পুর্কিং করতে পারি কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদিও আমি প্রশিক্ষণ দিয়েই তারপর আসলে রাস্তায় গাড়ি নিয়ে নামছি, প্রশিক্ষণ ছাড়া যে রাস্তায় নামছি ক্যান্ডিডেট এরকম না। এরপর বাবা কইলো যে শহরের মধ্যে তো পার্কিং এর বাইরেতে বা অনেক রকমের গাড়ি ঘোড়া আশপাশে থাকে, চাইলে এইসব জায়গায় একটু ঘুরে ফিরে দেখতে পারো। এরপর একটু ঘুরাই ফুরাই দেখলাম, সামনে নিলাম পিছনে নিলাম, দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু মানে হাতটা ক্লিয়ার আছে কিনা, চারিদিকের বাতি বুতি কোনটা দেখি জ্বালায় না জ্বালায়, যেহেতু সব সেটিং জানি না। এরপর বাবা কইলো যে কোন বাতি কেমনে জ্বালায়, কোনটা চাপ দিলে কি জ্বালাইতে হবে না জ্বালাইতে হবে, সবকিছু ভিতরে দিয়ে জ্বালাইতে আসি ঘুরাইতে আসি। এরপর দেখলাম যে সবকিছু ঠিকঠাকই আছে, কারণ এরা কইছে যে যদি কোনো রকমের সমস্যা হয় বা বাতি জ্বালাইতে যদি কোনো অসুবিধা হয় বা কোনো সেটিং বলতে যদি ঝামেলা হয়, তাহলে অবশ্যই হ্যাক ধরে নিয়ে যেতে কইছে, আর নয়তো ফোন দিতে কইছে যদি কোনো রকমের সমস্যা একেবারেই না বুঝি। এরপর দেখলাম যে না, মোটামুটি সবকিছু ক্লিয়ার, বা চলার পথে যে ধরনের জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো মোটামুটি সবই জানি। এরপরে অল্প কিছু সুইচ টুইচ সবকিছু চেক টেক করে নামলাম। নামার পরে এই জায়গায় আমরা আর কিছু সময় থাকবো, কারণ যত সন্ধ্যা হইতে আছে, যত অন্ধকার হইতে আছে, অত আরো শীতের পরিমাণ বাইরে যাইতে আছে। সো বেশি সময় আর থাকতে পারবো না। দর্শক এই যে এইগুলো দেখতে পাচ্ছেন ফুলগুলো, এই ফুলগুলো দেখতে কিছু সূর্যমুখী ফুলের মতন, কিন্তু এত পরিমাণে ছোট ছোট ভাই আসলে দাঁড়াইতেছে না, কারণ এগুলোর মধ্যে নাকি মৌমাছি বা এই যে ওই দেখেন কেমন করে ওই লাভ দিয়ে ওঠে খালি, এগুলো দেখলি ওগুলোর মধ্যে অনেক সময় পোক টোক থাকে। সো ওই জিনিসগুলো দেখলে ছোট আসলে লাফালাফি করে। দর্শক এই যে চাকাটা দেখতে পাইতেছেন, এই চাকাগুলো মনে হয় বরফের উপরে দিয়ে চলতে পারে, মোটা মোটা খাসকাটা খাসকাটা চাকা, কুমিরের গার মতো। ওই চাকাগুলো দিয়ে বরফের উপরে চালাইলে মনে হয় না আসলে ই লাগবে, চেইন লাগবে আলাদা করে। সো দর্শক আজকের এই ছোট ভিডিওটা এই পর্যন্তই। ছোট একটা ট্যুর দিলাম, ছোট একটা ফ্যামিলি ট্যুর দিলাম নিজের গাড়ি নিয়ে। সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে ফলগুলো দেখতে পাইতেছেন, দেখে ঠেজানি খাউন নিয়ে ফল, আরে বাবা কষা হয়ে গেছে। যাই হোক দর্শক আজকের এই ব্লগ এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থানে। আজকের এই ব্লগ কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না। উপরে যে বিমানের শব্দ, বিমান দুনিয়াতে খুঁজে পাই না, মনে হয় ম্যাকের পিছে পলাই রয়েছে। সো এই পর্যন্তই, সবাইকে বাই বাই।